সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আগের দিন যেটা কথা হয়েছিল সেটা হলো যে অজ্ঞানী মৃত্যু, মানে অজ্ঞানকে আরেকটা শব্দ দিয়ে ব্যবহার করা হয় এখানে অজ্ঞানকে, সেটা হলো প্রমাদ। যে সেটাই বলছে মৃত্যু। এমনি শরীর যে মরে যাচ্ছে সেইটা আসল মৃত্যু নয়, আমাদের মধ্যে যে অজ্ঞানটা আছে সেটাই আসলে মৃত্যু। অজ্ঞানের জন্যই আমরা দেখি যে আমার জন্ম হবে, আমার মৃত্যু হবে। কিন্তু যখন জ্ঞানটাকে বলছে অমৃত স্বরূপ। কেন বলছে? বলছে জ্ঞানে আমি জানি আমার কোনো মৃত্যু হয় না, সুতরাং জ্ঞানটাই অমৃত। জ্ঞানে যখন জানলাম যে আমার কোনো মৃত্যু নেই, যেটা আমরা গীতায় দেখি যে শরীরটারই জন্ম মৃত্যু আছে, আত্মার কোনো জন্ম মৃত্যু নেই, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। সুতরাং এটা জ্ঞান থেকে হয়। তো জ্ঞানে যদি আমি এটা বুঝতে পারি যে আমার কোনো মৃত্যু নেই, তার মানে আমি অমর, অমৃত স্বরূপ। এরপরে কি বলছেন? এ পর্যন্ত প্রমাদী মৃত্যু এই রূপে মৃত্যুর রূপ প্রদর্শিত হইয়াছে। মৃত্যু কাকে বলে এ পর্যন্ত দেখানো হয়েছে। অতঃপর কার্যরূপে ওই প্রমাদের স্থিতির বিষয় বর্ণিত হইতেছে। এই যে প্রমাদ, এই যে অজ্ঞান, অজ্ঞানের কার্যটা কিরকম সেটাই বোঝানো হচ্ছে। এরপর যেমন একটা গাছ, তার একটা ফল থাকবে তো, বা একটা ফুল থাকবে, তার একটা প্রোডাক্ট থাকবে। তো সেটা কি, সেটাতে আসছে আস্তে আস্তে। প্রথমে বললো গাছের কথা, গাছ মানে কি, অজ্ঞানটা হলো সেই গাছের মতো। এবার ওখানে তো কিছু প্রোডাক্ট থাকবে, ওর থেকে কিছু তৈরি হবে, যেটা তৈরি হবে সেটা হলো কার্য, কারণ থেকে কার্য হয়। সেটার বলছেন অতঃপর কার্যরূপে ওই প্রমাদের স্থিতির বিষয় বর্ণিত হইতেছে। একটু মন দিয়ে শুনবেন, এগুলো তো বেদান্তের কথা, তো একটু কঠিন ভাবে বলা আছে। কারণ একজন বিরাট বড় ঋষি বলছেন, উনি তো আর আমাদের মতো করে আমরা যাতে মানে আমরা সহজ ভাষায় বুঝি সেভাবে বলবেন না, তিনি একটু কঠিন করে বলবেন, এবং যারা বুঝবেন তারা একটু ভালো করে ভেবে চিনতে তারা ওটাকে ভাবতে ভাবতে তাদের কাছে ক্লিয়ার হবে। প্রমাদাক্ষ মৃত্যু প্রথমত সামান্য অহংকার রূপে মনুষ্য হৃদয়ে প্রকটিত হইয়া থাকে। বলছে যে অজ্ঞানটা প্রথম মানুষের ভেতরে কিভাবে প্রকাশ হয়? অহংকার রূপে, অহং রূপে, আমি ভাবে। আমাদের ভেতরে আমিত্ব সবসময় থাকে, তো একটা আমি বোধটা সবসময়ই থাকে। আমি এই এটা পরে প্রথমে থাকে আমি। যেমন আমি ঘুমিয়ে গেছি, তখন কোনো আমার বোধ নেই। এবার যে ঘুমটা ভাঙলো, প্রথমে আমার বোধটা কি হয়? আমিত্বের বোধটা পরিষ্কার হয়, যে আমি, আমার অস্তিত্ব বা আমি আছি, এইটা হয় প্রথম। ঘুম থেকে ভেঙে প্রথম আমার এটা হয়। তারপর মনে হয় যে আমি এই বিছানায় শুয়েছি, আমি এই বাড়িতে থাকি, আমার এই নাম, আমার এই গুণ, আমার এই ক্ষমতা, এইসব এরপরে আসে। তো প্রথম যে আমাদের ভেতরে আমিটা থাকে, সেটাকে কি বলছেন? বলছে অজ্ঞান থেকে সেই আমিটা থাকে। সেই আমিটা কি? প্রমাদাক্ষ মৃত্যু প্রথমত সামান্য অহংকার রূপে মনুষ্য হৃদয়ে প্রকটিত হইয়া থাকে। বলছে অহংকার রূপে ভেতরে থাকে, সামান্য অহংকার, যেটা সবার মধ্যে আমি রূপে আছে। সেই সামান্য অহংকার একদম, সেটা সবার ভেতরেই আছে। আমি বলি না যে ওর খুব অহংকার, ওর খুব অহংকার মানে আমারও অহংকার, ওরটা দেখা যাচ্ছে, ও খুব বড় বড় ডায়লগ দিচ্ছে, কথা বলছে, আমি বললাম ওর খুব অহংকার। কিন্তু আমার মধ্যে আছে, কেন আমি যে বললাম ওর খুব অহংকার, সেখানে বলতে গেলে তো একটা আমি লাগবে। এই যে আমি একটা আছে, যে আমিটা নিজেকে জানে না, এই আমিটাই হলো সামান্য অহংকার। বোঝা যাচ্ছে? তৎপরে উহা বিশেষ অহংকার রূপ ধারণ করে। এরপর কি হয়? সামান্য থেকে বিশেষ অহংকার। কি না, আমি দেখতে খুব সুন্দর, আমাকে সবাই মানে,
আমার এই এত বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে ধন দৌলত আমার সব আছে, আমি এই আমি সেই, এইটা হলো বিশেষ অহংকার। যখন ওই যে সামান্য অহংকারটা কোনো কিছু একটা ধরে নেয়, সেইটা হয় বিশেষ অহংকার। বোঝা গেল? একটা হলো জাস্ট আমি, আমাদের মধ্যে একটা আমি 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 চলতে থাকে, সেটা হলো সামান্য অহংকার। তারপর যেই আমি এই আমি সেই, এইটা যেই এসে যায়, যেটাকে আমরা বলি ওর খুব অহংকার। মানে কখন? যখন তার ভেতরে বিশেষ কোনো অহংকার প্রকাশ হচ্ছে, সেইটা এই যে বিশেষ যেটা, সেটাকে আমরা বলি, সেটাকে বলছে বিশেষ অহংকার। তো সামান্য অহংকার থেকে বিশেষ অহংকারটা হয়। ওই অহংকার হইতেই কাম উৎপন্ন হয়। ওই যে অহংকার, বিশেষ অহংকার, আমি এই আমি সেই, এখান থেকে কামনা বাসনা এগুলো আসে আমাদের মধ্যে। বোঝা যাচ্ছে? প্রথমে সামান্য অহংকার, অজ্ঞান, প্রথমে অজ্ঞান, অজ্ঞান থেকে সামান্য অহংকার, সামান্য অহংকার থেকে বিশেষ অহংকার, বিশেষ অহংকার থেকে কামনা, কামনা বাসনা, কাম উৎপন্ন হয়। এবার আমার কোনো কিছু আমি চাই, যেমন আমি ঘুরতে যেতে চাই ডায়মন্ড হারবারে, কামনা হলো। কাম প্রতিহত হইলেই ক্রোধ রূপ ধারণ করে। এবার বলা হলো না তোমার যেতে হবে না, আরে রোজ আপনি তো সেই দিনও গেলেন, তো যাওয়ার দরকার নেই। তখন তখন ভেতরে রাগ হবে, স্বামীজি না বেশি, মানে আমি কোথায় যাবো ওটা আমি বুঝবো। তখন ওটা ক্রোধ। কামনাটাকে যেই আটকানো হয়, তখনই হয় ক্রোধ, রাগ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমরা বলি না, ইয়েতে আমাদের ষড়রিপু। তো কামনা থেকে, কামনাটাকে আটকাতে গেলেই ক্রোধ। কাম প্রতিহত হইলেই ক্রোধ রূপ ধারণ করে, এবং তদ্বশে মনুষ্য হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মহামূঢ় অবস্থা প্রাপ্ত হয়। ক্রোধ হলো, এবার ক্রোধ যে আপনাকে দেখে নেবো, আপনি এই আপনি সেই আমি এই, তারপর যখন ক্রোধ এলো ভেতরে, তারপর আর তার কোনো ভালো মন্দ জ্ঞান থাকে না, কোনো ভালো মন্দ জ্ঞান সে হারিয়ে ফেললো। কাকে কি বলছে তখন আর খেয়াল থাকে না। ক্রোধ হলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মহামূঢ় অবস্থা প্রাপ্ত হয়। অতঃপর অহংকার মমকার রূপ বৃত্তিতে প্রতিফলিত চিদাভাস রূপ ওই জীব কুমার্গে গমন পূর্বক আত্মযোগ হইতে বঞ্চিত হয়, অর্থাৎ পরমাত্ম লাভে অসমর্থ হইয়া পুনঃ পুনঃ সংসার গতি লাভ করে। তো বলছে যে অহংকার কোনটা? এই যে রাগ দেশাদি সমন্বিত, যেখানে যার মধ্যে রাগ আছে, অনুরাগ, রাগ বলতে অনুরাগ, এটার প্রতি আসক্তি, আর কোনো কিছুর প্রতি মানে বিদ্বেষ, একদম দেখতে পারি না ওকে, ও কেন এসছে, বিদ্বেষ, রাগ এবং দেশ, রাগ দেশ সমন্বিত, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি অমুকের পুত্র বা পৌত্র, বা আমার গৃহ সম্পত্তি, এরূপ বৃত্তি, এটাকে বলছে অহংকার, বিশেষ অহংকার, যেটা আমি আগে বললাম। বলছে অতঃপর অহংকার মমকার বৃত্তিতে প্রতিফলিত চিদাভাস, ওই যে বৃত্তিগুলো, বৃত্তির মধ্যে যখন আমাদের প্রতিফলিত, এর একটু কঠিন, চিদাভাস, চিদাভাস মানে মানে যেখানে সেই মানে সেই চিত্তের মধ্যে যখন তার আভাস হয়, ঈশ্বরের আভাস বা ব্রহ্মের আভাস, বা সেই আসল আমির প্রতিফলন হয়। যেমন উপরে সূর্য আছে, এখানে একটা আয়না আছে, আয়নার মধ্যে সূর্যের একটা প্রতিফলন হচ্ছে, সেরকম বলছে যে এক ব্রহ্মই আছে, কিন্তু আমাদের মনে, আমাদের বৃত্তিতে, আমাদের চিত্তে, সেই আমাদের যেটা অন্তঃকরণ, অন্তঃকরণে তার একটা প্রতিভাস হয়, প্রতিফলন হয়, সেই ব্রহ্মের, সেই সেই আমি, তার প্রতিফলন হয়। সেটা যখন হয়, তখন যেহেতু তার বৃত্তিগুলো আছে, নানা রকম বৃত্তি আছে, তখন সে মানে নেগেটিভ পথে যেতে থাকে, জগৎমুখী হয়ে যায়, জগতের দিকে যেতে থাকে। এই যে বলছে কুমার্গে গমন পূর্বক আত্মযোগ হইতে বঞ্চিত হয়, কুমার্গে যায়, নেগেটিভ দিকে যায়, জগতের দিকে ছোটে, তখন আর সে স্বরূপের দিকে যায় না, ব্রহ্মের দিকে যায় না, তখন সে
জগতের দিকে যেতে থাকে এবং আত্মা থেকে বঞ্চিত হয়, আত্মসুখ আত্মবোধ থেকে সে বেরিয়ে আসে, অর্থাৎ পরমাত্মা লাভে অসমর্থ হইয়া পুনঃ পুনঃ সংসার গতি লাভ করে। এই যে সে বাইরের দিকে ছুটলো, তখন সে বারবার পরমাত্ম আসল সত্যটাকে লাভ করতে পারে না, এবং সত্যটাকে লাভ করতে না পেরে অজ্ঞানটা নষ্ট হয় না, অজ্ঞানটা থাকে, অহংকারটা থাকে, সে বারবার জন্ম মৃত্যুর কবলে। সেই জন্ম হলো, সারা জীবন ধরে ভোগ এবং দুর্ভোগের মধ্যে দিয়ে গেল, তারপর অজ্ঞান অবস্থাতেই মৃত্যু হলো, আবার জন্ম হলো, আবার ওই একটা জীবন কাটালো, আবার মৃত্যু হলো, এইভাবে চলতে থাকে। হচ্ছে এইভাবে পুনঃ পুনঃ সংসার গতি লাভ করে। অতঃপর জীবের কি দুর্দশা হয় তাহাই বর্ণনা করিতেছেন। মানে আমাদের মতো সাধারণ মানুষের যে কি দুর্দশা কিভাবে হয় সেটাই কিন্তু তারপর ওইভাবে বলছেন, কিভাবে আস্তে আস্তে অজ্ঞান থেকে সব একটু 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 করে কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি। প্রথমে অজ্ঞান, তারপর সাধারণ অহংকার, তারপর বিশেষ অহংকার, তারপর কামনা বাসনা, তারপর কামনা বাসনাকে আটকে দিলে ক্রোধ, ক্রোধ থেকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তারপর মোহ অবস্থা চলে আসে, প্রচন্ড মোহ হয়, ভেতরে আসক্তি আরো বেড়ে যায়, যেটাকে আটকানো হয় সেখানে প্রতি আসক্তি আরো বাড়ে, এইভাবে চলতে থাকে। বলছে এরপর জীবের কি দুর্দশা হয় তাহা বর্ণন করিতেছে। ওই অহংকার বশীভূত মোহমুগ্ধ জীব সকল ইহলোক হইতে প্রস্থিত হইয়া পুনরায় এই সংসারে পতিত হয়, অর্থাৎ জন্মগ্রহণ করে। অহংকার বশীভূত মোহমুগ্ধ জীব সকল, অহংকারের দ্বারা আচ্ছন্ন, আমাকে এই বললো অহংকার, তার ভিতরে অহংকারটা গিজগিজ করছে, অহংকারে আচ্ছন্ন হয়ে মোহমুগ্ধ, সে মোহে মুগ্ধ হয়ে আছে, জাগতিক বস্তুর মোহে, যেটা মিথ্যা, জগৎটা মিথ্যা, কিন্তু তার মোহে সে মুগ্ধ। বলছে যে জীব সকল ইহলোক হইতে প্রস্থিত হইয়া, এই ইহলোক, এই যে জগৎ, এই জগৎ থেকে আবার পুনরায় তার মৃত্যু হলে আবার এই জগতেই আসে, এই সংসারে পতিত হয়, অর্থাৎ জন্মগ্রহণ করে। সেই জন্মে ইন্দ্রিয়গণ তাহাদের আবার বিষয় ভোগ ব্যাকুল করিয়া তোলে। এই যে তাদের ইন্দ্রিয়গুলো আছে, সেগুলো তো সারা জীবন জাগতিক ভোগ করতে চেয়েছে, মৃত্যুর পর যে আবার জন্ম হলো, সেখানে তার ইন্দ্রিয়টা ওরকমই হয়ে আছে, তার মনটা ওরকমই আছে, সে বিষয়কেই খুঁজছে। ওই সময় যে বিষয়গুলো ভোগ করতে পারেনি, এবার সে আরো বেশি করে লাফিয়ে পড়ে, এইবার এই জন্ম পেয়েছি, আমি আরো করে বিষয় ভোগ করব। আবার কিছু করে, আর ম্যাক্সিমাম অনেক কিছু করতে পারে না, আবার আরেকটা জন্ম নেয়, এই চলতে থাকে। এই রূপে ইন্দ্রিয় চরিতার্থতার ব্যর্থ চেষ্টায়, ইন্দ্রিয়ের যে মানে ভোগ চরিতার্থ করতে গিয়ে তার চেষ্টাটা ব্যর্থ হয়, কেন এই ভোগের ইচ্ছা কোনোদিন শেষ হয় না। আমাদের যে ভোগের ইচ্ছা, জাগতিক ভোগের ইচ্ছা, আমি তো চাই এটা ভোগ করলে তাহলে শান্তি, বলছে না, আবার আরেকটা বৃত্তি ওঠে, যেই শেষ হলো তার একটু পরেই আবার আরেকটা বৃত্তি ওঠে, যে নেক্সট টাইম আরেকটু ভালো জিনিস খেতে হবে, বা আরেকটা ভালো সিনেমা দেখতে হবে, আরেকটা বৃত্তি ওঠে। সুতরাং তার বৃত্তি শেষ হচ্ছে না, আবার সে ছোটে ওই বৃত্তির পেছনে, এইভাবে চলতে থাকে। আবার তাহাদের বিষয় ভোগ ব্যাকুল করিয়া তোলে। এই রূপে ইন্দ্রিয় চরিতার্থতার ব্যর্থ চেষ্টায় সে পুনঃ পুনঃ জন্ম মরণ প্রবাহে পতিত হইয়া মহা দুর্দশাগ্রস্ত হইয়া থাকে। বলছে এই ব্যর্থ চেষ্টায় বারবার জন্ম মৃত্যু চলতে থাকে, এবং মানে ভীষণ বাজে অবস্থা। এটা কারা বোঝে? মহাপুরুষরা বোঝেন, যারা এর পারে চলে গেছে। তারা মানুষকে দেখে দুঃখে, তাদের দুঃখ দেখে তারা কষ্ট পান, যে কত আনন্দে থাকা যায় কিন্তু আনন্দ থাকতেই পারছে না, কেন ওদের মধ্যে এত মোহ, এত ভোগ, এত ইন্দ্রিয়ের চরিতার্থতার জন্য তারা ছুটছে, আসল সাবজেক্টটাকে, আসল আনন্দটাকে তারা পেল না, আসল টেস্ট পেল না। কত আনন্দে, কত ভালো, কত তৃপ্তিতে আমরা জীবনে কাটাতে পারি, সেটা আর পেল না। যে পর্যন্ত জীবরূপে
পরমাত্মাকে সাক্ষাৎ অপরোক্ষতয়া জানিতে সমর্থ না হয়, সে পর্যন্ত তাপত্রয়াদি বিভূত ও রাগ দেশাদি দ্বারা চালিত জীব মকরাদির ন্যায় ইতস্তত আকৃষ্ট হইয়া পুনঃ পুনঃ মোহমুগ্ধ হইয়া থাকে, ইহাই ভাবার্থ। যতক্ষণ আমরা সেই পরমাত্মাকে জানতে না পারি, পরমাত্মাকে অপরোক্ষ ভাবে জানতে না পারি, অপরোক্ষ ভাবে জানা মানে কি, আমি এটা এইভাবে জানা যতক্ষণ না হয়, ওইটা পরমার্থ, ওইটা ব্রহ্ম, এইভাবে যদি জানি, এটা হলো না, এটা অপরোক্ষ ভাবে জানলাম না, এটা পরোক্ষ ভাবে জানলাম। হ্যাঁ, শাস্ত্রে বলেছে ব্রহ্ম এরকম, আমি পড়েছি, গীতায় এই বলেছে, বেদে এই বলেছে, উপনিষদে এই বলেছে, এগুলো আমি বললাম, এগুলো হলো পরোক্ষ জ্ঞান। কিন্তু যখন আমি ব্রহ্ম বলে ভেতরে অনুভব হলো, তখন সেটা যতক্ষণ না হয় ততক্ষণ ত্রিতাপ জ্বালায় মানুষ ভুগতে থাকে। সে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা, তার মধ্যে এবং রাগ দেশাদি দ্বারা অভিভূত, তার মধ্যে মানে আসক্তি এবং বিদ্বেষ, এই দুটো দিয়ে সে অভিভূত থাকে, করে ঘুরতে থাকে। জন্ম মৃত্যু মরণ প্রবাহে পতিত হইয়া মহা দুর্দশাগ্রস্ত হইয়া থাকে। পূর্বে অবিদ্যা ও কাম বন্ধনের হেতু ইহা প্রতিপাদন করা হইয়াছে। তো প্রথম শুরু হলো অবিদ্যা বা অজ্ঞান, যেটাকে বলছে যে মৃত্যুর মতো, মৃত্যু স্বরূপ। দ্বিতীয় কি বললো? দ্বিতীয় বললো কামনা বাসনা, এইভাবে আসছে। এখন কর্ম বন্ধন হেতু, নেক্সট কি বলছে? কর্ম। নেক্সট বলছে কর্ম, কর্মটা নিয়ে বলছেন। এখন কর্ম বন্ধন হেতু ইহাই শ্রী সনৎ সুজাত বলিতেছে। সনৎ কুমার বলছেন, কি বলছেন? সংসারাবদ্ধ জীব বিবিধ কর্ম অনুষ্ঠানে সেই কর্মফলে আসক্ত হইয়া বিচিত্র কর্ম বিপাকের অনুগমন করিয়া থাকে, মৃত্যুকে কখনো অতিক্রম করিতে পারে না। দেহী জীব সদ্বস্তুকে না জানিতে পারিয়া বিষয় রসাসক্তি বশত এই সংসারে নিয়ত পরিভ্রমণ করিয়া থাকে। হচ্ছে যে সংসার আবদ্ধ জীব বিবিধ কর্ম অনুষ্ঠান, আমরা সাধারণ মানুষ, আমরা নানা রকম কাজ করি, এই কাজ ওই কাজ, বিভিন্ন, প্রতি মুহূর্তে আমরা কাজ ছাড়া থাকতে পারি না, তাই তো? সবাই কাজ করতে থাকি, কিছু না কিছু কাজ, বিবিধ কর্ম অনুষ্ঠান। কাজ বলতে কি, আমি যে চিন্তা করছি সেটাও একটা কর্ম, আমি যে বসে বসে চিন্তা করছি সেটাও কিন্তু একটা কর্ম, হচ্ছে সবসময় করতে থাকি। তো কর্ম অনুষ্ঠানে সেই কর্মফলে আসক্ত হইয়া করে, এই যে যখনই যে কর্ম করি তার একটা ফল হয়। কর্ম তো এমনি মানুষ করে না, কিছু একটা ফল হয়, ফলটার জন্যই কর্ম করে, কিন্তু ফলের প্রতি তার একটা আসক্তি হয়ে যায়। আমি একটা কাজ করছি, এই ঘরটা মুছলাম, তারপর যে দেখেছো আজকে একটু পরিষ্কার লাগছে না, বলে কেন কেন কি হয়েছে? হ্যাঁ ঠিকই তো, আমি মুছেছি, এটা মশাই হয় না, ব্যাস ওখানে আমার আসক্তি। ওই যে একটু মুছলাম, ওটার মধ্যে আসক্তি। কঠিন আছে, সাবজেক্টটা কঠিন। মানে এই যে কর্মফলটা হলো, ওটার মধ্যে আমি দেখছি, ওটার মধ্যে আসক্ত হয়ে গেছি, সবাইকে দেখাচ্ছি, দেখো আমার কর্ম কত ভালো, ওখানে আসক্ত হয়ে গেলাম। তো বলছে যে কর্ম অনুষ্ঠানে কেবলমাত্র যে অমৃতত্ব লাভে বঞ্চিত হয় তাহাই নয়, বরং অধিক দুরবস্থা প্রাপ্ত হয়। বলছে শুধু অমৃত লাভ যে সে পায় না তা না, আরো দুরবস্থা হয়। ওটা পেলাম না এক কথা, কিন্তু আমি বারবার ঘুরছি ওটার মধ্যে, এমন আসক্ত হয়ে গেছি, ওটা আমাকে, ওই আসক্তি আমাকে কষ্ট দিচ্ছে, ভীষণভাবে কষ্ট দিচ্ছে। বিচিত্র কর্ম বিপাকের অনুগমন করিয়া থাকেন। ওই কর্মফলে যে আসক্ত হই, তখন বিচিত্র কর্ম বিপাকের অনুগমন করিয়া থাকেন। কিরকম? আমি এখানে ধূপকাঠি জ্বালাই, এবার আরেকজন, এই জ্বালালি কেন? আমি তো আসবই। মানে কর্মে থেকে আসক্তি, তারপর আসক্তি, তারপর আরেকজন করলে তার সাথে ঝগড়া, বিচিত্র কর্ম কিন্তু শুরু হয়ে গেল। কিছুই ছিল না, কোনো ব্যাপারই না, কিন্তু নানা কর্ম। তারপরে একে বলছি, ও না বেশি বেড়ে গেছে, ও আমাকে না বলে করে নিয়েছে। একের পর এক কর্ম তৈরি হচ্ছে, কিন্তু
কি থেকে তৈরি হচ্ছে? যে আসক্তি থেকে। ও সাংঘাতিক, মানে মনের খেলা সাংঘাতিক। মন বড় বাজে জিনিস, ভীষণ বাজে জিনিস। এর রহস্য ধরা খুব কঠিন। বিচিত্র কর্ম বিপাকের অনুগমন করিয়া থাকে, মৃত্যুকে কখনো অতিক্রম করিতে পারে না, মানে মৃত্যুর পারে যেতেই পারে না, এর মধ্যেই থাকে, কর্মের মধ্যেই পড়ে থাকে, ঘুরতে থাকে, এর মধ্যেই ঘুরতে থাকে। কামনা বাসনা একটা জিনিস, ওটাতে বোঝা যায় যে না আমার এত ইচ্ছে, এটার পর ওটা অতটা ভালো না, কিন্তু কর্মটা মানুষের কাছে একটা বিরাট জিনিস বলে মনে হয়। সে কর্মটা যে খুব বাজে জিনিস সেটা ধরতে পারে না। সেভাবে কর্মটা তো আমি রোজ কর্ম করি, কর্ম তো করতেই হবে, খুব ভালো, কর্ম করতেই হবে, কিন্তু কর্মফলে আসক্ত থাকলে ওটা আরো বাজে। কামনা বাসনা হলে আমি বুঝি যে আমার ভেতরে এটার প্রতি খুব মনটা যাচ্ছে, এটা বোঝা যায়, কিন্তু আমি কর্ম করলাম সেখানে যে আসক্ত হয়ে গেছে আমি বুঝি না। আর যদি সেই কর্মটা ভালো কর্ম হয় তাহলে আরো বাজে, ভালো জিনিসটা আরো বেশি করে আসক্ত করে দেয়। খারাপটা তো আমি বুঝি, একটা চোর চুরি করছে, তার ভেতরে যতই হোক ভেতরে একটা অনুশোচনা থাকবে, অনুতাপ থাকবে যে আমি চুরি করছি, না করলেই ভালো হতো, কবে পুলিশ ধরবে, ভয়ও থাকে, অনুতাপও থাকে। কিন্তু যে একটু ভালো কর্ম করে, সে কর্মের দ্বারা ভয়ঙ্কর ভাবে বন্ধনে জড়িয়ে পড়ে, সে বুঝতেও পারে না। আমার তীব্র কামনা বাসনা, সেইটাও আমি বুঝছি যে না এতটা কামনা বাসনা থাকা উচিত না, রোজ আমাকে সিনেমা দেখতে হয়, এই করতে হয়, বলছে এতটা উচিত না, ভেতরে আমার মনে হচ্ছে। কিন্তু কর্ম যে ভালো করছে, বলছে ভালো কর্ম হলো সোনার শেকল, আর খারাপ কর্ম হলো লোহার শেকল, জং ধরা শেকল। ওটাকে ছাড়াতে ইচ্ছে করে যে না এটা আমার কষ্ট হচ্ছে, কিন্তু সোনার শিকল এত সুন্দর, দেখো আমি কি সুন্দর অলংকার, ওটা আমার অলংকার বলে মনে হয়। তো কর্ম আরো ডিস্ট্রাক্টিং, মানে আমাকে একদম কোথা থেকে কোথায় ইয়ে করে দেয়। সেই জন্য বলছেন মৃত্যুকে কখনো অতিক্রম করিতে পারে না। দেহি জীব সদ্বস্তুকে জানিতে না পারিয়া, সদ্বস্তু মানে কি হচ্ছে? সদ্বস্তু চিদানন্দ অদ্বিতীয় ব্রহ্মভাব জানিতে না পারিয়া, আমরা যে সবাই জ্ঞান স্বরূপ এবং আমরা যে সবাই অদ্বিতীয়, এক দুই নেই, এবং ব্রহ্ম বলছে এটা জানতে পারি না। না জানতে পারে বিষয়াসক্তি বশত, বিষয় রসাসক্তি বশত এই সংসারে নিয়ত পরিভ্রমণ করিয়া থাকে। বলছে যে অন্ধ যেমন উচ্চ নিচ বা কণ্টকাদি পূর্ণ স্থল বিশেষে পতিত হইয়া অশেষ দুর্দশা প্রাপ্ত হয়। কি সুন্দর মানে উদাহরণটা কি সুন্দর। বলছে অন্ধ, একজন অন্ধ কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, কোন জায়গায় কাঁটা আছে, কোন জায়গায় ফুল আছে দেখতে পারে না। ধুম করে হয়তো রাস্তা দিয়ে চলতে গিয়ে পড়ে গেল, চারদিকে কাঁটা ছড়ানো, বলছে তার সারা জায়গায় কাঁটা ফুটে কেটে টেটে একদম শেষ, রক্তারক্তি, কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে। বলছে যে অশেষ দুর্দশা প্রাপ্ত হয়। তদ্রূপ বিবেকবিহীন পুরুষও বিষয় আকাঙ্ক্ষা কণ্টক বিদ্ধ হইয়া, বিবেকবিহীন পুরুষ যাদের জ্ঞান হয়নি, তারা বিষয় আকাঙ্ক্ষার রূপ কণ্টক, এই যে বিষয়ের প্রতি টান, বিষয়কে চাইছে, এই কাটা, প্রতিটা চাওয়াই কিন্তু বিষয়। ভালো করে যে এক ঈশ্বর ছাড়া, ঈশ্বর চিন্তা, ঈশ্বর কামনা ছাড়া বাকি সব কামনা আমাকে মানে একটা করে পিন ফোটাচ্ছে ভেতরে। এইটা বুঝতে হবে যে এক ঈশ্বর চাহিদা ছাড়া যেন অন্য কোনো চাহিদাই না, অন্য যে কোনো চাহিদা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, আরো দুঃখ কষ্ট সহাচ্ছে। বিষয় আকাঙ্ক্ষা কণ্টক বিদ্ধ হইয়া নিরন্তর দুঃখ অনুভব করে। সেজন্য আমরা সবসময় দুঃখ পাই, সবসময় কষ্ট পাই, কারণ আমাদের বিষয় আকাঙ্ক্ষা, বিষয়ের কামনা যেতে চায় না, ভীষণ কষ্ট পাই। এই জন্য নিয়ত পরিভ্রমণ করিয়া থাকে। বলছে আমরা সবসময় ঘুরতে থাকি এইভাবে। ভোগ্য বিষয়ে ইন্দ্রিয় সমূহের যে প্রবৃত্তি, তাহাই মহামোহ। বলছে যে মোহ কোনটা? ভোগ্য বিষয়ে ইন্দ্রিয়ের যে প্রবৃত্তি, বিষয় সত্যত্ব বুদ্ধি থাকিলেই উহা লাভের প্রবৃত্তি হয়। একটা ভোগ্য বিষয়, একটা ভালো বস্তু, ওটা আমাকে ভোগ করতে হবে।
আমার সবসময় মন ওখানে ছুটছে, আমার বৃত্তি ওখানে ছুটছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, কখন ওটাকে লাভ করব, কখন ওটাকে পাবো, এরকম ভাবে আমার মানে বৃত্তিটা ছুটছে। বলছে এটাই মহামোহ। বিষয়ে বলছে এটা কখন হয়, যখন বিষয়ে সত্যত্ব বুদ্ধি থাকে, যে বিষয়টা সত্য এই বুদ্ধি থাকে। আমি যদি জানি বিষয়টা মিথ্যে, তাহলে তো আমার বৃত্তিটা উঠবে না, আমার মোহ তো হবে না, আমি তো জানি এটা মিথ্যে, তাই না? কিন্তু যখন আমি জানি যে এটা সত্য, তখন আমার বৃত্তিটা হবে। একজন এসে আমাকে 1 এপ্রিল বললো, চল একটা দারুণ জিনিস তোকে দেখাতে নিয়ে যাব। আমি জানি তো আজকে 1 এপ্রিল, আমাকে এপ্রিল ফুল করবে, আমি যাব না। কেন? আমি জানি যেটা বলছে মিথ্যা কথা বলছে, আমি যাব না। কিন্তু অন্যদিন বল, হ্যাঁ চল 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 তাড়াতাড়ি যাই, দেখতে চলে গেলাম। তো যখনই আমার বিষয়ে প্রবৃত্তি হয়, কেন হয়? এই জন্যই হয় যে ওটাতে আমার সত্যত্ব বুদ্ধি আছে। বোঝা যাচ্ছে? মনটাকে কিন্তু অ্যানালাইসিস করছে এখানে। সনত কুমার ধৃতরাষ্ট্রকে বলছেন তার মনটাকে তুলে রেখে দিচ্ছেন। যেমন এই যে ব্লাড টেস্ট করে, যে দেখো এখানে এইটা আছে, মাইক্রোস্কোপে দেখাচ্ছে, দেখো এখানে এইটা আছে, তার মানে তোমার এই রোগ আছে, তোমার এই পেটে ব্যথা হয় না, তোমার এই হয় না, বলছে হ্যাঁ এই যে জীবাণুটা ঘুরছে এটার জন্য হচ্ছে। একদম মনটাকে তুলে রেখে দিচ্ছে। এবার শুধু ধৃতরাষ্ট্র না দেখে যদি আমরাও দেখি, তাহলে আমরা আমাদের মনটাকে দেখতে পারবো এবং আমাদের উন্নতি হবে। তো বলছেন যে ভোগ্য বিষয়ে ইন্দ্রিয় যে প্রবৃত্তি, তাহাই মহামোহ। বিষয় প্রবৃত্তি না হইয়া আত্মাতেই যাহা প্রবৃত্তি, তাহারই মোহ নিবৃত্তি হইয়া থাকে। এই যে মোহ নিবৃত্ত কিভাবে হবে? বলছে যে বিষয় প্রবৃত্তি না হয়ে আত্মাতে যা প্রবৃত্তি, প্রবৃত্তি যায়নি কখনো, প্রবৃত্তি আছে, কিন্তু প্রবৃত্তিটা জগৎকে বিষয় করছে না, বিষয় বাইরের বিষয়কে বিষয় করছে না, আত্মাকে বিষয় করছে। যে সে ব্রহ্মকে চায়, সে ব্রহ্ম জ্ঞান লাভ করতে চায়, সে আত্মজ্ঞান লাভ করতে চায়, আত্ম অনুভব করতে চায়। প্রবৃত্তিটার ভেতরে, প্রবৃত্তি তখনও চলে যায়নি, প্রবৃত্তি আছে। ঠাকুর বলছেন মানে কামনা তো থাকবে, কামনার মোড়টাকে ঘুরিয়ে দে, মোড়টাকে ঘুরিয়ে দিতে হবে, যে না আমি ঈশ্বরকে চাইবো, আমি ব্রহ্মকে চাইবো, আমি ভগবানকে চাইবো, মোড়টা ঘুরিয়ে দেওয়া। মিথ্যা বিষয় অনুরাগী পুরুষের নিয়ত সংসার গতি হইয়া থাকে। মিথ্যা বিষয়ের পেছনে যার অনুরাগ থাকে, যার কামনা বাসনা আসক্তি থাকে, তারই এই সংসার গতি হতে থাকে প্রতিবার, নিয়ত। কারণ ওই বিষয় অনুরক্তি জীবকে স্বীয় ব্রহ্মভাব হইতে বিচ্যুত করিয়া থাকে। বিষয়ের যে ওই আকাঙ্ক্ষা তাকে ব্রহ্মভাব থেকে বিচ্যুত করে দিচ্ছে, বিচ্যুত করে, এবং জীব তখন বিষয় চিন্তাতেই সদা মগ্ন হয়, সব সময় বিষয় চিন্তাই করছে। কেন? সে ব্রহ্ম চিন্তা করতে পারছে না, কেন? বিষয়ের তো তার প্রতি সত্যত্ব বুদ্ধি আছে, বিষয়টা সত্য। সেই জন্য সেই বিষয়ের প্রতি যে তার আসক্তি ছিল, আসক্তি থাকার জন্য তার সবসময় মনে হচ্ছে ওই বিষয়টা ভোগ করতে হবে। যেমন আমার ইলিশ মাছের প্রতি আসক্তি আছে, এবার আমার সবসময় হয়তো মনে হচ্ছে আজকে যদি ইলিশ হয় খুব ভালো হয়, আজকে যদি এই হয় খুব ভালো হয়। এই বৃত্তি প্রথমে থাকে আসক্তি, প্রথমে থাকে অজ্ঞান, তারপর হয় আসক্তি, তারপর হয় বৃত্তি। মানে আমি সবসময় ওটার মানে আমার বৃত্তি সবসময় ওটার প্রতি আছে, এইভাবে চলতে থাকে। অতঃপর কি হইয়া থাকে তাহাই বলিতেছে। বলছে এরপর কি হয়? বিষয় সরণী প্রথমত অবিবেকী জীবকে স্বস্বরূপ হইতে নষ্ট করে, ইহাই সর্বজন প্রসিদ্ধ। এই যে বিষয়ের স্মরণ, বিষয়ের কথা ভাবা, বিষয় কিন্তু এক একজনের এক এক রকম। কারোর বিষয় হলো এই খাবো ওই খাবো, কারোর হলো এই সিনেমা দেখবো ওটা দেখবো, কারোর হলো খেলা দেখবো, কারোর হলো এখানে ঘুরতে যাব, কারোর হলো ওখানে যাব, কারোর হলো আমার ছেলে আমার মেয়ে, কারোর হলো আমার স্বামী আমার স্ত্রী, কারোর হলো আমার চাকরি বাকরি। এক একজনের এক একটা বস্তুতে আসক্তি থাকে, বিষয়, সে যে কোনো বিষয়ই হোক না কেন আসক্তি থাকে। বিষয় সরণী প্রথমত অবিবেকী জীবকে স্বস্বরূপ হইতে ভ্রষ্ট করে, ইহাই সর্বজন
প্রসিদ্ধ। ক্ষুদ্র বুদ্ধি ব্যক্তিগণ বাহ্য বিষয় ভোগের জন্য লালায়িত হয়। যাদের বুদ্ধিটা সত্যকে ধরেনি, তারা বাইরের বিষয়ের জন্য লালায়িত হয়, ভোগ করার জন্য। তদ্বারা তাহারা কাম কর্মাদিতে আবদ্ধ হয়, তাদের কামনা বাসনা বাড়ে এবং সেই হিসেবে তারা কর্ম করে, সেই হিসেবে বৃত্তি হয়, তার পেছনে ছোটে, কর্মটা ওইভাবেই হয়। বিবেকীগণ বিষয় চিন্তা মুক্ত হইয়া নিত্য পরমাত্মানন্দময় স্বস্বরূপে স্থিত হন ও মৃত্যুরূপ সংসার বন্ধন হইতে মুক্ত হন, কঠোর উপনিষদে বলছে। এবার যে বিষয় চিন্তা মুক্ত হলো, সেই পরমাত্মাকে লাভ করলো এবং মুক্ত হয়ে গেল। তৎপর বিষয় সান্নিধ্যে কাম ইহাকে অভিভূত করিয়া ফেলে এবং কাম্য বস্তু প্রতিহিত হইলেই চিত্তে ক্রোধের উদ্রেক হয়। প্রথমে বিষয়ের স্মরণ, বিষয়ের কথা ভাবছি, বিষয়ের কথা ভাবার পর আমি স্বস্বরূপ থেকে বেরিয়ে এলাম, আমি যে ব্রহ্ম এটা আমি ভুলে গেলাম, বেরিয়ে এলাম। তারপর তার ভেতরে কামনা বাসনা আসে, কামনাকে আটকে দিলে ক্রোধ আসে। এই রূপে বিষয় চিন্তাদি মিলিত হইয়া জীবগণকে স্ববশীভূত করিয়া মৃত্যু মুখে নিক্ষেপ করে। তো কামনা বাসনা বিষয় তাকে ধরে তাকে মৃত্যুর মধ্যে ঘোরাচ্ছে, জন্ম মৃত্যু করে ঘোরাচ্ছে। একমাত্র ধীর ব্যক্তিগণই, ধীর মানে যারা স্থির হয়েছে, চিত্ত বিকারের হেতু রূপ প্রসাদী বিষয় সম্মুখে বিদ্যমান থাকা সত্ত্বেও যাহাদের চিত্তে কোনো বিকার উৎপন্ন হয় না, তাহারাই ধীর ব্যক্তি বলিয়া কথিত হন। বলছে যে চিত্ত বিকারের হেতু রূপ প্রসাদী বিষয় সম্মুখে থাকলেও আমার সামনে আমার একটা বিষয় আছে যেটাতে সাধারণ মানুষের মন চঞ্চল হয়ে যায়, কিন্তু যার ওটাতে মন চঞ্চল হয় না, স্থির থাকে। আমাকে বললো চলো যাবে, আমি স্থির থাকলাম, মানে বিষয়টা এলো কিন্তু দেখলো যে আমাকে নাড়াতে পারলো না, আমি স্থির আছি, তাকে ধীর বলে। একমাত্র ধীর ব্যক্তিগণই ধৈর্য সহকারে মৃত্যুকে অতিক্রম করিয়া থাকেন। বিষয় অভিমুখ চিত্তকে স্ববশীভূত করিয়া স্বস্বরূপ পরমাত্মার অপরোক্ষ জ্ঞান সহায়। তো এই যে ধৈর্য সহকারে বলছে, ধৈর্য বলতে কি? ধৈর্য বলতে জ্ঞান লাভ করতে হবে, স্থিরভাবে জ্ঞানের পেছনে ছুটতে হবে, বৃত্তিটা জ্ঞান লাভের দিকে যেতে হবে, আত্মার দিকে যেতে হবে, মানে আত্মাতে বৃত্তিটা যেতে হবে যে আমাকে সেই পরমাত্মাকে লাভ করতে হবে, ব্রহ্মকে লাভ করতে হবে। এইভাবে করে যখন আমি সেই অজ্ঞান নাশ করতে পারবো, তখনই আমি সেই মৃত্যুকে অতিক্রম করতে পারবো। সুতরাং প্রথম হলো অজ্ঞান, অজ্ঞান থেকে হলো সাধারণ অহংকার, তারপর বিশেষ অহংকার, তারপর কামনা বাসনা, তারপর ক্রোধ, তারপর মোহ, আসক্তি, এইভাবে জন্ম মৃত্যুর মধ্যে, তারপর কর্ম, এইভাবে জন্ম মৃত্যুর মধ্যে আমরা ঘুরতে থাকি। কিন্তু যে এই তত্ত্ব শুনে গুরুর কাছে গিয়ে গুরুর মুখ থেকে সেই মহাবাক্য শোনার পর এইটা নিয়ে ভাবে এবং তার চিন্তা, তার বৃত্তি সেই ব্রহ্মকে বিষয় করে করতে করতে সে এইভাবে লেগে থাকলে ঈশ্বরের কৃপায়, গুরুর কৃপায় একদিন সে সেই তাকে অনুভব করতে পারে, তাকে জানতে পারে এবং নিজেকে চিনতে পারে, তখনই সে মৃত্যুকে অতিক্রম করতে পারে।